নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। কলকাতা লিগ শুরু হতে চলেছে আগামী 25শে জুন থেকে, আর কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। আপনারা সকলেই জানেন যে এবারে ঘরোয়া লিগের জন্য মোহনবাগান রিজার্ভ দলের দায়িত্ব দেওয়া হয়েছে গতবারের সহকারী কোচ, ভারতীয় সহকারী কোচ বাস্তব রায়কে। বাস্তব রায়ের তত্ত্বাবধানেই মোহনবাগান কলকাতা লিগের অনুশীলন শুরু করলো এবং বাস্তব রায়ের সহকারী হিসেবে এই রিজার্ভ দলের সঙ্গে কাজ করবেন নীলাঞ্জন গুহ। পাশাপাশি ঘরোয়া লিগের জন্য এবারে দল নিয়ে বাড়তি মনোযোগ দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, যেখানে কিন্তু ঘর গোছানোর সময় দেখা গিয়েছে যে প্রতিপক্ষ ইস্টবেঙ্গল থেকে সায়ন ব্যানার্জির মতো ফুটবলারকে তুলে নেওয়া হয়েছে, তন্ময় ঘোষের মতো ফুটবলারকে নেওয়া হয়েছে এবং সিনিয়র দল থেকে কিন্তু দীপেন্দু বিশ্বাস, কিয়ান নাসিরি, সুহেল ভাটের মতো ফুটবলারদেরকেও এই রিজার্ভ দলের স্কোয়াডে রাখা হয়েছে। যদিও আজকের অনুশীলনে পুরো দলকে দেখা গেল না, তবে দীপেন্দু বিশ্বাস, রাজ বাশফোররা যোগ দিলেন আজকে মোহনবাগান অনুশীলনে। পাশাপাশি গতবার কলকাতা লিগে খেলা বেশ কিছু ফুটবলার যেমন টংসিন রয়েছেন, সেই সঙ্গে রয়েছেন আদিত্য, রয়েছেন মিংমা শেরপা, গোগোচার মতো ফুটবলাররা, সন্দীপ মালিক রয়েছেন যিনি গতবারে ভালো ফুটবল খেলেছিলেন মোহনবাগান রিজার্ভ দলের হয়ে, এবং আরএফডিএল থেকে বেশ কিছু ফুটবলারের কিন্তু উত্তরণ ঘটেছে এই দলে, যেমন রয়েছেন আদিত্য অধিকারী, রয়েছেন রাজদীপ পালের মতো ফুটবলাররা। তন্ময় ঘোষ অবশ্যই এই দলে যোগ দেওয়া হয়, মোহনবাগানের রিজার্ভ দলের মাঝমাঠের গভীরতা বেড়েছে। পাশাপাশি দীপেন্দু বিশ্বাসের মতো ফুটবলার থাকায় অবশ্যই ডিফেন্সকে নেতৃত্ব দিতে পারবে, এবং দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, কিয়ান নাসিরির মতো ফুটবলাররা তারা কিন্তু এই দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। যদিও রিজার্ভ দলের অধিনায়ক কে হবেন তা এখনও মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু ঘোষণা করেনি, তবে হয়তো এই তিন ফুটবলারের মধ্যেই কাউকে অধিনায়ক নির্বাচন করা হতে পারে। পাশাপাশি আজকের অনুশীলনে দেখা গেল দুই গোলরক্ষককে, দীপ্রভাত ঘোষ এবং নন্দন রয়, এছাড়াও কিন্তু আরও গোলকিপার রয়েছে, তাদেরকে আজকের অনুশীলনে দেখা যায়নি। শোনা যাচ্ছে আগামী 9 তারিখ অনুশীলনে যোগ দিতে পারেন সায়ন ব্যানার্জি, যাকে নিয়ে মোহনবাগান অনুশীলনে অবশ্যই নজর রয়েছে। টিম ম্যানেজমেন্ট কিন্তু ঘোষণা করেনি, তবে হয়তো এই তিন ফুটবলারের মধ্যেই কাউকে অধিনায়ক নির্বাচন করা হতে পারে। পাশাপাশি আজকের অনুশীলনে দেখা গেল দুই গোলরক্ষককে, দীপ্রভাত ঘোষ এবং নন্দন রয়, এছাড়াও কিন্তু আরও গোলকিপার রয়েছে, তাদেরকে আজকের অনুশীলনে দেখা যায়নি। শোনা যাচ্ছে আগামী 9 তারিখ অনুশীলনে যোগ দিতে পারেন সায়ন ব্যানার্জি, যাকে নিয়ে মোহনবাগান অনুশীলনে অবশ্যই নজর রয়েছে। পাশাপাশি সিনিয়র দল থেকে কিন্তু আশিস রায়, অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলারদেরকেও এই দলে রাখা হয়েছে। আশিস রায়কে রাখা অবশ্যই একটা খুব ভালো সিদ্ধান্ত, কারণ তিনি গোটা মরশুমটা আইএসএলের সময় চোটে জর্জরিত ছিলেন এবং তিনি রিহ্যাব শুরু করেছেন সিনিয়র দলের সঙ্গে। যদি কলকাতা লিগের দলের সঙ্গে রিহ্যাব করেন এবং বেশ কিছু ম্যাচ খেলতে পারেন, অবশ্যই ম্যাচ ফিট হয়ে যাবেন এই ফুটবলার। সব মিলিয়ে তিন প্রধানের মধ্যে সবথেকে আগে কলকাতা লিগের জন্য অনুশীলনে নেমে পড়ল সবুজ মেরুন ব্রিগেড। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত।
মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।